আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সম্মান অবশ্যই নিয়ে আমরা সাহায্য প্রার্থী। আপনার কাছে কি কিছু দান করা আছে? যদি আমরা সাহায্য চাই, আপনি কি এই দিরহাম দান করবেন? হ্যাঁ, নিন। হুজুর, আমি ক্ষুধার্ত, দয়া করে সাহায্য করুন। হ্যাঁ, নাও এই 6 দিরহা আল্লাহর রাহে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। যাও, শান্তিতে থাকো। হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমার শরীরে নড়াচড়া করার মতো শক্তিও নেই। আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাকে কাছে সাহায্য প্রার্থনা করি। হুজুর, কিছু দান করুন। 3 দিন না খেয়ে আছি। আমারও পরিবার 3 না খেয়ে আছে। আজ 3 দিন যাবৎ তারা না খেয়ে। মা ফাতেমা এই কাপড় বিক্রি করতে দিয়েছিলেন খাবার কেনার জন্য। আল্লাহ আমার উত্তম অভিভাবক। আমি এই ভিক্ষুককে 6 দিরহাম দান করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। এই নিন ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন। হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? ভাই, আমি কিভাবে আপনার থেকে এই ঘোড়াটি কিনব? আমার কাছে তো কোনো অর্থ নেই। হে আলী, আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমার ঘোড়ার আসল মূল্য আমাকে পরিশোধ করে দেবেন। আমি 100 দিরহাম চাই। ঠিক আছে, আমি এটি নিচ্ছি। ধন্যবাদ। হে শেরেখোদা হজরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? হ্যাঁ ভাই, আমি এটি বিক্রি করার জন্যই বাজারে এনেছি। ক্রেতা জিজ্ঞেস করল, আপনি কত দিরহামের বিনিময়ে এটি বিক্রি করবেন? হজরত আলীর আল্লাহম তাকে দাম বলতে বললেন। ক্রেতা বলল, আমি 160 দিরহামের বিনিময়ে তার 60 দিরহাম লাভ হচ্ছে। তিনি আলী বাকি 100 দিরহাম শোধ করলেন। মাত্র 6 দিরহাম দানে আল্লাহ তাকে 60 দিরহাম ফেরত দিলেন। খাবার নিয়ে বাড়ি ফিরলে মা ফাতিমা অত্যন্ত খুশি হলেন।